নারী আন্দোলন আর ফেমিনিস্ট এইসব নিয়ে না সবাই মিলেই হচ্ছে একটা শক্তি, নারী পুরুষ সবাই দরকার সব জায়গায়। কিন্তু কি থাকে বা আমাদের দেশে আসলে মেয়েদের অবস্টাকলটা বেশি, যে কোনো কিছুতে আঙ্গুল তোলা হয় বেশি, তার উপর যদি মেয়েটা ইন্ডিপেন্ডেন্ট থাকে এবং এমন মিডিয়াতে থাকে তাহলে তো আরো বেশি সুযোগ হয়ে যায়। আসলে এই বিষয়টাই ভাবো, তুমি বারবার বলছো যে এমন কি হয়েছিল কি হয়েছিল, তো কিছু না কিছু অবশ্যই হয়েছিল ওইখানে, কিন্তু যেরকম করে লেখা আসছে বা কিছু, আমি এতগুলো কথা বললাম এগুলোই কিছু না কিছু যেগুলো ফ্লাশ হয়েছে, যে আমার নাম দিয়েও বারবার টাকা নিয়েছে, আমি ফুল পেমেন্টই পাইনি। আমার নাম দিয়ে বলেছে যে ও আইটেম গান করতে চাচ্ছে না, আপা আইটেম গান করবেন, আমি কেন করবো না? আমি যদি এই ক্যারেক্টারে আইটেম গান ডিমান্ড করি আমি কেন করবো না? তাহলে তো আমি প্রফেশনাল আর্টিস্ট মানে কিভাবে হলাম? এবং এতগুলো ছবি শেষ করলাম কি করে? কোনোদিন কি আমার নামে কখনো এরকম কেউ কমপ্লেইন করেছে? বা কোনোদিনও ওর কমপ্লেইনটা কেন মানে এখন ভ্যালিড হবে? বা এটা প্রমাণের পর এত কিছু জানার পরেও আসলে ওর যে সেকেন্ড ছবি, এটা ফার্স্ট ছবিতে কি হয়েছিল সেটাও তো অনেকে অনেকভাবেই জানে আসলে। বাইরে কিছু হওয়ার তো কথাই না। আমি এতটা নিচে তো নামতে পারবো না এবং এতটা মানে নোংরা এত চিপনেস এর মধ্যে আমি আসলে যেতে চাই না। আমার যতটুকু বলার আমি সবকিছুই বলেছি আমার মনে হয়, এবং ওনারা চলে আসছেন, ওনারা এসে বাকিটা বলবেন। 1 মিনিট লাগবে উঠছে। হ্যাঁ আচ্ছা, ও কি বলছিল ওইখান থেকে কি যেন জায়গার কথা? কি সেটা হলো আমি বলি এই আমি একটা জায়গা কিনেছি, কেউ কেউ বলছেন প্রোডিউসার থেকে বলছেন, প্রোডিউসার লেভেল থেকে, এবং কেউ কেউ বলছেন যে এটা টাকাটা ইয়ে করে ওইখান থেকে। এটাও কি, এগুলো কিন্তু আমি কিছু সময় আগেই জানা, আমি জানি। আমি একটু বলি, বুঝতে পেরেছি তার যথেষ্ট ডিসঅনেস্টি আছে, আপনি একজন নায়িকা হিসেবে মূল্যায়ন করতে পারেন, তার যথেষ্ট ভুল হয়েছে আমরা বুঝতে পেরেছি। না কিন্তু আমার নাম ভেঙে ভেঙে আরেকজন থেকে টাকা নিয়ে ইয়ে করবে যে সিনেমার জন্য আমি এক্সট্রা ইয়ে দিচ্ছি, আমি শুট করতে এক্সট্রা পেমেন্ট নিচ্ছি, পেমেন্টের বাইরেও আনইথিক্যাল আনপ্রফেশনাল একটা কথা, সেটা তো আমার সঙ্গে কখনোই যায় না। আমরা দুইটা জায়গায় বিবেচনা করি, একটা হচ্ছে প্রথমত তার যথেষ্ট ভুল হয়েছে, সে আপনার নাম বলে সে টাকা দিয়েছে বিভিন্ন জায়গায়, এবং এখনো সে ভুলভাল কথা চলছে। একদম উনি শাক দিয়ে না মাছ ঢাকা যায় না। উনি এত বড় একটা প্রবলেম ক্রিয়েট করেছে এবং এত বড় ডিসঅনেস্টি দেখিয়েছে, তার মধ্যে উনি তো এটা ঢাকতে পারবেন না। শুধু ববির নাম বলে বলে ববিকে এখানে ইয়ে করে, নতুন প্রোডাকশন দেখে ববিকে ইউজ করে, ববি এটা করেছে, ববি এটা করেছে, এটা করছে, এটা দিয়ে উনি ঢাকতে পারবেন না। উনি ঢাকতে পারতেন, আমার মানে আমাকে এখানে মিস ইউজ করে আমার নামে বদনাম করেও ঢাকতে পারতেন যদি সিনেমাটা প্রপারলি বানাতেন। তারপরেও হতো যে আচ্ছা উনি ডিরেক্টর আপু আমাকে শেষ করতে দাও। আমি যেমন বলছিলাম, আপনি যেমন বলছিলেন যে তার বিরুদ্ধে আপনার অসংখ্য অভিযোগ রয়েছে এবং সেটা আমি ধরে নিয়েছি, সেটা সত্য। এবং আপনি আপনি প্রতিবাদী কণ্ঠস্বর, আপনি নিজেকে প্রমাণ করতে চান, সত্যভাবে প্রমাণ করেছেন যে আপনি প্রতিবাদী কণ্ঠস্বর। অন্যের বিরুদ্ধে প্রতিবাদ সামনে জানাতে পারি সে যে অন্যায় করছে, এই অন্যায় প্রতিবাদ করতে গিয়ে আপনি থাপ্পড়টা দিয়েছেন। কেন ও তো ওই গানটা এবং আরেকটা গান রিলিজ করেছে, বরং আমার রোমান্টিক সং কিছুই তো রিলিজ করে, তো ওই গানটাই রিলিজ করেছে। এবং প্রোডিউসারের সাথে কি আমি না, এটা আসলে প্রোডাকশন হাউসের ডিসিশন যে কি করবে না করবে। পলাশ যখন তাদের কথা শুনেনি, ওরা চেয়েছিল রোমান্টিক গান এবং সিটি সিং গানটা আগে রিলিজ করতে, সেটা ও করেনি, এটা ওদের মধ্যে প্রবলেম। আমি এটা তো আমি প্রোডিউসার না যে আমি আমার ডিসিশনে হবে, আমি আমার কাজটা ঠিকঠাক করতে চেয়েছি, যেটাও করেনি। আমরা একজন প্রচার করবো যে আপনার যে নিউজটা হয়েছে যে আপনি সাপোর্ট দিয়েছেন, এটা আমরা শিরোনাম কি দিতে শিরোনাম কি দিতে আমি বলে দিই একটা ভাষা আমি যে সূত্রটা বলছে আপনি তো তাকে চেনেন না, ওইটা হচ্ছে নিকেতনে প্রোডিউসার, নিকেতনে হাতে দিলে না, দ্বিতীয় দিন নিকেতনে প্রোডিউসারের বাসায় দাওয়াত ছিল এবং আসলে দাওয়াত না, এটা নিয়ে একটু ডিসকাশন ছিল। আর বাইরে মারেননি সুন্দর একটা হাসি দিছে, উত্তর মেরেছে, মুখে স্বীকার করতে হবে। আপনি স্বীকার না করলে তো আমরা লিখতে পারবো নাম এনে থাকেন, সূত্র নাম দেবো দেখো না
না আপা যেটা বলছেন যে এটা চরকাণ্ড পর্যন্ত ছিল আপু আপনি চরকাণ্ড পর্যন্ত গায়ে হাত পছন্দ করে আমি অনেকবার ক্লিয়ার করছি আমার মনে হয় টেকনিক্যালি বললে কেন বুঝে না উদয় চাই সেটা বলেই দিতে পারো ওঠে না কেন ওরা? ওরা কিন্তু খুবই ডেসপারেট, ওরা সব বলে দিবে।